আসসালামু আলাইকুম। গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম, যে এরকম ভিডিও আমি কখনো করি না। তো আজকে আপনাদেরকে বলবো, এই কথাগুলো আপনারা আসলে মনোযোগ দিয়ে শুনেন। কি বলতেছে, মানে আমি তো শুনে অবাক। আপনারা হয়তো একটু শুনেন কি বলে। আমাকে আমাকে ওর ভালো লাগতেছে না, ওর আমার ভালো লাগতেছে। কন্ডিশন বলতে কিছু নেই আমাদের সম্পর্কে, কন্ডিশনে কিছু ছিল না। ওর সাথে যে প্রথম সম্পর্ক, ও যখন আমাকে গাড়ি গিফট করছে তখন ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও আমার গার্লফ্রেন্ড ছিল না তখন। ও আমাকে যখন আমাকে ছোট ছোট মেটেরিয়ালস যেগুলো বলছে আমি গিফট করছে, যেমন মনে করেন একটা মোবাইল গিফট করছিল, দেন একটা ড্রোন গিফট করছিল, ক্যামেরা গিফট করছিল, এগুলো যখন গিফট করছে তখন ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও অ্যাজ এ আমার ওয়েল উইশার বা একটা দায় হাত ফ্যান হিসাবে আমাকে গিফট করছিল তখন। তো এইগুলা ওকে, ওকে। রিলেশনের বাইরে ছিল। তারপর আস্তে আস্তে ওর জন্য আমার সফট কর্নার তৈরি হয়েছে যে এই মানুষটাকে আমি ভালোবাসি না, বা এই মানুষটার সাথে আমার ওরকম ভালো কোনো রিলেশন নাই, তারপর এই মানুষটা আমার জন্য এত কিছু করতেছে, এত টাকা পয়সা নষ্ট করতেছে, আমাকে ভালো রাখার চেষ্টা করতেছে। তো আমি একটু ওর জন্য কিছু করি, ওর সাথে একটু থাকি, ওকে একটু খুশি করার চেষ্টা করি। ওর সাথে আমি ইচ্ছা করে দেখা করছি, দেখা করতে চাই না আমার সাথে, আমি জোর করে দেখা করছি যে এই লোকটা আমাকে হেল্প করতেছে, ভালো রাখার চেষ্টা কথাগুলো করতেছে, যে নোট করেন কি বলে। তার জন্য আমি কিছু করতে পারলে নিজেকেও ভালো লাগবে, নিজের আত্মাও শান্তি লাগবে। তো এইভাবে ওর সাথে আমার সম্পর্ক শুরু আস্তে আস্তে। তারপর প্রথমে কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপই ছিল আমার, তারপর আস্তে আস্তে রিলেশন বিল্ড আপ হলো ওর সাথে। এইটাই, শেষ পর্যন্ত আমার আমি ওর প্রতি অনেক লয়াল ছিলাম, ও আমার প্রতি অনেক লয়াল ছিল। আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম, আমার গার্লফ্রেন্ড ছিল। এন্ড ওই জিনিসটা অনেকবার রিভিল করছে, অনেকবার ভিডিও করছে, তারপরও জনগণ কি করে, বারবার প্রশ্ন করে যে আপনারা জামাই বউ, আপনারা বুড়া বেটার কি বুড়া বেটির জামাই, বা ছেলের বয়সী ছেলেকে বিয়ে করছে, এগুলা বলছে অনেক। একটু থামাইলাম। যেটা হচ্ছে আপনারা, উনি কি বলল, মামুন সাহেব বলল যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আসলে ওনারা বিয়ে করেন নাই। আচ্ছা, আমার প্রশ্ন, তো বিয়ে ছাড়া একই বাসায় একই ছাদের নিচে কিভাবে ছিল? এটা একটা প্রশ্ন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো একসাথে একই ছাদের নিচে বসবাস করতে পারে না একই বাড়িতে। যাক, তারপরে শোনেন। মানুষ ও অনেকগুলো স্টেটমেন্ট দিছে, প্রায় 10 থেকে 15টা ভিডিও আপলোড করছে, যেগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, এক একটাতে 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ। তারপরও কিছু সংখ্যক মানুষ যখন এই কথাটা উল্টা ধরতেই থাকে যে ও আমি বলতেছি আমি করি নাই বিয়ে, তারপর মানুষ যখন বলে বিয়ে করছি তখন আর মজা লাগে না, তখন বলছি যা তোরা যেহেতু এইভাবে মজা করছিস তাহলে এইভাবেই মজা নেয়, তাই এইভাবেই মজা চলছে। এটা জনগণ বলবে, আপনারা বলবেন, আমি জানি না। এখন ওর এটা নাকি মজা ছিল, মজা। জনগণ যেহেতু এটাকে মানে নিচ্ছে, মানে পাবলিক খাচ্ছে বিষয়টা, ভিডিওগুলো খাচ্ছে, তাই ওরা এটাকে মজা করে নিচ্ছে আর কি। বুঝছেন, এটা নাকি মজা।